আজকে আমি এনজিআইপিএফ পোর্টালের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। যে দুটি কাজ না করলে ডিসেম্বর থেকে আপনারা কোনোভাবেই পিএফ সংক্রান্ত কাজ করতে পারবেন না। কারণ ডিসেম্বর থেকে শুরু হবে সম্পূর্ণরূপে অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি। পিএফের লোন হোক কিংবা ফাইনাল পেমেন্ট হোক, সেক্ষেত্রে অবশ্যই অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে অনলাইন মাধ্যমে এই ফাইনাল পেমেন্ট বা লোনের অ্যাপ্লিকেশন করার জন্য আগে আপনাকে এনজিআইপিএফ পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের জন্য কি কাজ করতে হবে সেই বিষয়টি আজকে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি WBIFMS পোর্টালটি ওপেন করে নিয়েছি। যে ওয়েব পোর্টালের ওয়েব অ্যাড্রেস হলো wbifms.gov.in। এখানে এই পোর্টালের নিচের দিকে এখানে দেখবেন এনজিআইপিএফ একটি অপশন আছে। এখানে এই এনজিআইপিএফ অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ খুলে যাবে। যে পেজে এখানে দেখুন ডান দিকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা। এক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদ্যালয়ের যে লগইন আইডি অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসির যে লগইন ইউজার আইডি আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ব্যবহার করে লগইন করতে হবে। এক্ষেত্রে এমপ্লয়ীদের ইউজার আইডি পাসওয়ার্ড নয়, এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে আমি নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগইন অপশানে ক্লিক করে লগইন করে নেব। এখানে আমি এই পোর্টালে লগইন করে গেছি। এক্ষেত্রে উপরের দিকে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে। এরপর যে দুটি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কাজটি করার জন্য এখানে ডান দিকে এনজিআইপিএফ অপশানে ক্লিক করতে হবে। আজকে যে কাজগুলি শেয়ার করব সেই কাজগুলি না করলে এই পোর্টালের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন না। আগামী ডিসেম্বর মাস থেকে লোন অ্যাপ্লিকেশন বা রিটায়ারমেন্টের জন্য ফাইনাল পেমেন্ট সমস্ত কিছুই অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই কাজগুলি করলে নির্দিষ্ট এমপ্লয়ি তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই পোর্টালে যে সমস্ত ফাংশনসগুলি দেওয়া আছে সেগুলি অ্যাক্টিভ করার জন্য কিছু কাজ করতে হবে। আজকে সেই কাজগুলি দেখে নেব। সেই কাজটি করার জন্য এখানে ডান দিকে এনজিআইপিএফ অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের পেজ খুলে যাবে। আমরা এখানে একটি অপশান আছে দেখুন, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার পিএফ রেজিস্টার। এই অপশানের মাধ্যমে আগে কাজ করেছি। আজকে আমরা এই পোর্টালের ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের কাজ করব। এখানে দেখুন নিচে একটি অপশান আছে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটি টু ম্যানেজ ওয়ার্ক ফ্লো। এই পোর্টালের মাধ্যমে যে সমস্ত কাজগুলি হয় সেই কাজগুলো অ্যাক্টিভ করার জন্য এখানে আপনাকে এই ম্যানেজমেন্ট অপশানে গিয়ে সেই অপশানগুলিকে অ্যাপ্রুভ করতে হবে। এই কাজটি করার জন্য এখানে আমরা এই ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট এই পেজটি চলে আসবে। এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে একটি অপশান আসবে ওন অফিস। ওন অফিস সিলেক্ট করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে ডান দিকে চলে আসবে ফাংশনালিটি। এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলি অপশান পাবেন আপনারা। এই অপশানের মধ্যে থেকে আপনারা যে অপশানটি অ্যাক্টিভ করতে চান এখান থেকে সেটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা অ্যাডভান্স সংক্রান্ত কাজটি করব, যেক্ষেত্রে এখানে আমরা অ্যাডভান্স প্রসেসিং এই অপশানটি অ্যাক্টিভ করব। এই অপশানটি অ্যাক্টিভ করলে বিভিন্ন এমপ্লয়িরা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া আরও অনেকগুলি কাজ আছে যেগুলি এই অপশানের মাধ্যমে করা যাবে। এখানে আমরা এই অ্যাডভান্স প্রসেসিং এই অপশানটাতে ক্লিক করব। তারপর নিচে দেখবেন ব্যাক, সার্চ এবং অ্যাড নিউ এই তিনটি অপশান আছে। এই অপশানটি অ্যাক্টিভ করার জন্য, এই ফাংশনালিটি অ্যাক্টিভ করার জন্য আমরা এক্ষেত্রে এই অ্যাড নিউ অপশানটিতে ক্লিক করব। এখান থেকে এই বিষয়গুলি অটোমেটিক্যালি চলে আসবে। ওন অফিস, অ্যাডভান্স প্রসেসিং, হেড অ্যাকাউন্ট থাকবে, এখানে ট্রেজারি নাম থাকবে, পিএফডি অ্যাডমিনের নাম থাকবে, এখানে স্যাংশন অ্যাডমিনের নাম থাকবে। এরপর নিচের দিকে থাকবে ইউজার্স ইন ওয়ার্কফ্লো। এখানে নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন রোল আছে, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে।
তাহলে দুটি অপশন আসবে, যার মধ্যে থেকে এখানে স্যাংশন অ্যাডমিন এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে ইউজার এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই বিদ্যালয়ের প্রধানের নাম চলে আসবে। এখানে এই নামটি সিলেক্ট করে নিতে হবে। এখানে এই দুটি অপশন সিলেক্ট করার পর নিচে দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্রুভ একটি অপশন আছে। এক্ষেত্রে সেভ অ্যাপ্রুভ করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ডেটা সেভড সাকসেসফুলি চলে আসবে। এইভাবে আপনারা WBIFMS পোর্টালের NGIPF মডিউলের বিভিন্ন ফাংশনসগুলি অ্যাক্টিভ করতে পারবেন। লগ ইন করার পর আমরা যে পেজে ছিলাম এখানে সেই পেজে চলে এসেছি। আরেকটি নতুন ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট দেখার জন্য এখানে NGIPF অপশানটিতে ক্লিক করব। এখানে অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে এখানে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর আগের মতো এখান থেকে অফিস এই অপশানটিতে ক্লিক করব। এখানে ওন অফিস। তারপর ডান দিকে ফাংশনালিটি আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমাকে নতুন একটি অপশান সিলেক্ট করতে হবে। একটু আগেই আমরা অ্যাডভান্স প্রসেসিংয়ের কাজটি করেছি। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একটি অপশান আছে PF ফাইনাল পেমেন্ট। এমপ্লয়ীদের PF ফাইনাল পেমেন্টের কাজ অনলাইন মাধ্যমে করার জন্য এই অপশানটি অ্যাক্টিভ করতে হবে। এখানে আমরা এই অপশানটি ক্লিক করব। এখানে এই অপশানটি সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচে অ্যাড নিউ অপশানে ক্লিক করব। তাহলে এখানে আগের মতোই এরকম একটি পেজ চলে আসবে, যে পেজের নিচের দিকে চলে আসব। এখানে দেখুন ইউজার্স ইন ওয়ার্কফ্লো। একই রকমভাবে এখানে রোল সিলেক্ট করতে হবে স্যাংশন অ্যাডমিন, এবং ডান দিকে ইউজার অর্থাৎ বিদ্যালয়ের প্রধানের নাম সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলাম। এরপর এই অপশানটিকে সেভ এবং অ্যাপ্রুভ করার জন্য নিচে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ একটি অপশান আছে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডেটা সেভড সাকসেসফুলি চলে আসবে। এই ফাংশনালিটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এক্ষেত্রে কোনো এমপ্লয়ির ফাইনাল পেমেন্টের জন্য কাজটি আপনারা এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। আগামী ডিসেম্বর মাস থেকে PF সংক্রান্ত সমস্ত কাজ অনলাইন মাধ্যমে হবে। তবে PF সংক্রান্ত কাজ অনলাইন মাধ্যমে হলেও আপনাকে PF রেজিস্টার ডিআই অফিসে গিয়ে ভেরিফাই করে নিয়ে আসতে হবে। তারপর আপনাকে সেই কাজটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। NGIPF পোর্টালে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশনালিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আবার এই কাজটি করার জন্য এখানে এই NGIPF অপশানে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলি অপশান আছে, যার মধ্যে থেকে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই ধরনের পেজ আবার চলে আসবে। এখানে আপনাকে অফিস সিলেক্ট করতে হবে। এখানে ওন অফিস। তারপর ডান দিকে আবার ফাংশনালিটি সিলেক্ট করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলি অপশান আছে। এখান থেকে আমি এখানে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন নিচের দিকে আছে ফ্যামিলি অ্যান্ড নমিনি প্রসেসিং। এখানে এই অপশানটি ক্লিক করব। তারপর নিচে এই ফাংশনালিটি অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। একই রকমভাবে এই ধরনের পেজ আবার চলে আসবে। এখান থেকে আপনাকে ইউজার্স ইন ওয়ার্কফ্লো এখানে রোল সিলেক্ট করে নিতে হবে। এখানে স্যাংশন অ্যাডমিন। ডান দিকে ইউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে। এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে এই কাজটি করে নিতে হবে। এই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডেটা সেভড সাকসেসফুলি চলে আসবে। এইভাবে আপনারা WBIFMS পোর্টালের NGIPF মডিউলের বিভিন্ন ফাংশনসগুলি অ্যাক্টিভ করতে পারবেন। WBIFMS পোর্টালের NGIPF মডিউলে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড, এক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে এই ফাংশনালিটিগুলি অ্যাক্টিভ করতে হবে। NGIPF মডিউলের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।